1 অক্টোবর একটা নোটিফিকেশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যতে সেটার দাম বাড়ানো হয়েছে। পূজার সময় আমরা দেখতে পারি বিভিন্ন সরকার যেখানে দুর্গাপূজা, শারদীয়া পূজারকে সম্মান জানিয়ে জনসাধারণকে কিছু একটা উপহার দেওয়া হয়, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি যে মমতাদি বিভিন্ন পূজা কমিটিকে দিন বিভিন্ন প্রকল্প অ্যানাউন্স করেন। কিন্তু ত্রিপুরা রাজ্যেতে আমরা ষষ্ঠীর দিনে দেখতে পেরেছি যে 9 টাকা 30 পয়সা পার কেজি সিএনজির দাম বাড়ানো হয়েছে এবং 4 টাকা 90 পয়সা পিএনজির গ্যাস বাড়ানো হয়েছে 1 অক্টোবরে। আমরা দেখতে পেয়েছি তারপরে যারা অটোরিক্সা ড্রাইভাররা ছিল, যারা চালকরা আছে, বিভিন্ন আজকে পরিবার আছে যারা পিএনজি গ্যাস ইউজ করে ঘরে, আমরা দেখতে পেরেছি যে চালকরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে। আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে 18 তারিখ পরশু 18 তারিখ আমরা বিভিন্ন জেলাতে এই সিএনজি আর পিএনজির যে প্রাইস রাইজ হয়েছে সেটা নিয়ে আমরা আন্দোলন করব এবং আমাদের দাবি হলো যে এটা ইমিডিয়েটলি যেন ত্রিপুরা রাজ্য সরকার যা করুক, সাবসিডাইজ করুক বা যাই করুক, এটাকে রোল ব্যাক করার জন্যে। এবং এটা বলতে আমরা বাধ্য যে এই প্রাইস রাইজের জন্যে আমরা যেটা দেখতে পেয়েছি পত্রপত্রিকাতে, যদিও এটা গভর্নমেন্ট কোনো ডেটা না, দ্যাট প্রায় 20,000 মানুষ সিএনজি বেসড ভেহিকেলের উপরে নির্ভর করে ত্রিপুরা রাজ্যতে, অ্যান্ড অ্যাবাউট 50,000 থেকে বেশি পরিবার আমরা দেখতে পেয়েছি যে পিএনজি যেটা পাইপলাইনের গ্যাস সেটার উপরে নির্ভর। আজকে যদি সিএনজি গ্যাসের দাম এইভাবে বাড়ে আর পিএনজি গ্যাসের দাম এইভাবে বাড়ে, তবে ত্রিপুরা রাজ্যের মানুষ কিভাবে ওদের হাউসহোল্ড বাজেটকে কন্ট্রোলে রাখবে? আর যারা চালকরা সিএনজি গ্যাসের ট্যাক্সি বা অটোরিক্সা আজকে চালায়, ওদের রোজগারটা কোথায় যাবে? তো আজকে যদি একটা মানুষ 10,000 টাকা রোজগার করে, ওর গাড়ির সিএনজি ভরাতে এত টাকা, পাইপলাইনে এত টাকা, এলপিজি গ্যাস এত টাকা, আজকে সরষের তেল এত টাকা, তো আজকে একটা ঘরের বাজেট কোথায় যাচ্ছে? এটা নিয়ে যুব তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যের